মাদক সহ ধরা পড়ছে ছাত্রদল ধরছে ছাত্রদল এবং উপজেলা ছাত্রদল যৌথভাবে। এই যে প্রিন্সিপাল স্যারের দ্বারা হস্তান্তর করলাম, সে কি করবে আমরা চাই, তার ক্যারিয়ার আছে, সেইভাবে তার মা বাপের দায়িত্বে লিখিত নিয়ে তাকে তার মা বাপের দ্বারা হস্তান্তর করুক। আমরা প্রিন্সিপাল স্যারের দ্বারা হস্তান্তর করব। নাম কি? মাথা উঁচু করো, জোরে বলো। বাবার নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? কি করো? জোরে জোরে কোথায়? মুজাম্মলদার কলেজে। আচ্ছা আচ্ছা, তোমাকে কি, তোমার সমস্যা কি? তোমার এই জায়গায় নিয়ে আইছে কেন? তোমাকে এখানে নিয়ে আসছে কেন? তোমাকে এখানে নিয়ে আসছে কেন? হ্যাঁ, কি মাদকের জন্যে? তোমার হাতে কি আছে দেখি, ফার্স্টে কাপ খোলো। তুমি কি গাঁজা খাও? মাঝে মাঝে। কোথা থেকে পাও? নোয়াপাড়া থেকে কিনে নিয়ে আসো? নিয়মিত খাও? তা কলেজে নিয়ে গেছিলে কেন? উপজেলা ছাত্রদল এবং এমএম কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমি ফুলতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম। আমার পাশে আছে এমএম কলেজ ছাত্রদলের সেক্রেটারি মাহিন, পাশে আছে মাইনুল ইসলাম সামি। এখানে সবাই এমএম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। তো এমএম কলেজে মাদক বিরোধী অভিযানে ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসতেছে। তারই ধারাবাহিকতায় আমরা সন্দেহমূলক কাউকে দেখলেই চেষ্টা করি আসলে যে সে মাদকের সাথে বা কোনো রকম অনলাইন বেটিংয়ের সাথে সম্পৃক্ত আছে কিনা, এটি কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশ। ইভেন বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিষয়ে যে জিরো টলারেন্স ঘোষণা করেছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করছি ফুলতলাতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তারই ধারাবাহিকতায় আজকে স্বাধীন নামের একটা ছেলেকে আমরা মাদকসহ গাঁজাসহ আটক করতে পেরেছি এবং এ বিষয়ে আমরা স্থানীয়দের জানিয়েছি। সিদ্ধান্ত যেহেতু তার বয়স অল্প, এখনই তাকে থানায় দেওয়ার সিদ্ধান্ত আমরা প্রশাসনের কাছে দিব কিনা এই বিষয়ে তার পরিবারের সাথে কথা বলতে যাচ্ছি। তার পরিবারের লোক আসলে আমরা তার সাথে কথা বলে মাদক সহ ধরা পড়ছে ছাত্রদল ধরছে ছাত্রদল এবং উপজেলা ছাত্রদল যৌথভাবে। এই যে প্রিন্সিপাল স্যারের দ্বারা হস্তান্তর করলাম, সে কি করবে আমরা চাই, তার ক্যারিয়ার আছে, সেইভাবে তার মা বাপের দায়িত্বে লিখিত নিয়ে তাকে তার মা বাপের দ্বারা হস্তান্তর করুক। আমরা প্রিন্সিপাল স্যারের দ্বারা হস্তান্তর করব। আমাদের কলেজের একটা ছাত্র, সে বাইরে মাদকদ্রব্য সহ ধরা পড়ছে। আমাদের ছাত্রদলের ছেলেপেলেরা যারা আসছিল এখানে সে আমার কাছে নিয়ে আসছে এবং ওর আমরাও আসছে। আসার পরে আমরা ছেলেটাকে কাউন্সিলিং করেছি এবং ওর মামলা একটা মুসলিকাও দিয়ে গেছি। ভবিষ্যতে এই ধরনের কাজ সে করবে না এবং তবাও করেছে। ভবিষ্যতে কাজ করলে কলেজ পক্ষ থেকে আমি তাকে একটা নোটিশ দিব। এটা আমি এই বিষয়ে আমি কঠোর থাকবো, এই বিষয়ে আর কোনো ছাড় হবে না।